This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আজ সোমবার সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি এবং এটা সেই শুনানি যেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছেন মানুষ। সেখানে সিবিআই তো আজকে তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন। তার পাশাপাশি তদন্তের পাশাপাশি আজকে প্রধান বিচারপতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার শুনানি পরবর্তী বক্তব্যের সময়ে। তিনি জুনিয়র ডাক্তারদের অর্থাৎ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছেন এবার কিন্তু কাজে ফিরতেই হবে। শুধু নির্দেশ নয়, তিনি সময় বেঁধে দিয়েছেন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের, নইলে নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। এই নিয়ে কি বলেছেন বিচারপতি আজকে আমরা জেনে নেব আমাদের দ্য ওয়ালের এডিটর শঙ্খদীপ দাসের থেকে। শঙ্খদা, যদি ভালো করে বুঝিয়ে বলো যে এই কাজে ফেরার নির্দেশে ঠিক কি বলেছেন প্রধান বিচারপতি। দেখো, প্রধান বিচারপতি এর আগে শুনানির দিনই বলেছিলেন যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের কিন্তু কাজে ফিরতে হবে। তিনি এইমসের ডাক্তারদের ব্যাপারে বলেছিলেন, পিজিআই চণ্ডীগড়ের ডাক্তারদের ব্যাপারে বলেছিলেন, এবং সেখানে চণ্ডীগড়ের ব্যাপারে আমার মনে আছে যে একটা অভিযোগ উঠেছিল যে ডাক্তারদের তরফ থেকে তাদের আইনজীবী বলেছিলেন যে তাদের হুমকি দেওয়া হচ্ছে, কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি প্রভৃতি। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন যে ডাক্তাররা যদি কাজে ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আজকেও ডাক্তারদের তরফে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার দুজনের তরফেই আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে, 3 বিচারপতির সামনে আজকে তাদের সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয় এবং সেখানে বলা হয় যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এও বলা হয় যে তাদের পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন তাদের চাকরিতে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে ইত্যাদি প্রভৃতি। এবং ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন, তাদের আইনজীবী উদ্বেগ প্রকাশ করেন এবং এও বলেন যে হাসপাতালের মধ্যে এই যে সিভিক ভলেন্টিয়াররা যখন তখন ঢুকে পড়ছে এমার্জেন্সি ওয়ার্ডে, তো এইখানেও ডাক্তারদের একটা নিরাপত্তা বিষয় আছে যে কেউ ডাক্তার বা হসপিটাল স্টাফ বা ইত্যাদি নাম করে ঢুকে পড়ছে। তো এই জায়গায় একটা সিকিউরিটি ইস্যু আছে, এটাকে ইনশিওর করতে হবে। চিফ জাস্টিস তখন বলেন যে এসব আমরা বুঝলাম, কিন্তু স্টেট গভর্নমেন্ট হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করছে। আমি স্টেট গভর্নমেন্টকেও নির্দেশ দিয়েছি যে ইমিডিয়েটলি নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামোর যা যা কাজ আছে সেগুলোকে দ্রুত শেষ করতে হবে 7 দিনের মধ্যে। সিসিটিভি ক্যামেরা লাগানো, যা যা করার কাজ করতে হবে। তবে জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে এভাবে উনি বলেননি। উনি বলেছেন যে আগামীকাল বিকেল 5টার মধ্যে যদি কোনো জুনিয়র ডাক্তার কাজে ফেরেন তাহলে তার বিরুদ্ধে সরকার কোনো পিউনিটিভ ব্যবস্থা বা পিউনিটিভ ট্রান্সফার, মানে শাস্তিমূলকভাবে ট্রান্সফার করে দেওয়া, এটা করতে পারবে না। কিন্তু কাল বিকেল 5টার পরে যদি কোনো জুনিয়র ডাক্তার কাজে ফেরেন, মানে 5টার মধ্যে যদি না ফেরেন, তারপরে ফেরেন, 1 দিন দেরি করেন, 2 দিন দেরি করেন, এবং সরকার যদি, রাজ্য সরকার যদি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো ব্যবস্থা নেয়, সে ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তার কারণ রাজ্য সরকারের সেই অধিকার রয়েছে। প্রধান বিচারপতি বলেছেন যে মানুষকে, ডাক্তারদের আন্দোলন যথার্থ, ডাক্তারদের যে ক্ষোভ প্রতিবাদ যথার্থ, তাদের যে নিরাপত্তা নিয়ে যে সংশয় মনে, সেই ব্যাপারটার একটা কারণ রয়েছে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে ডাক্তারদের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, রোগীদের পরিষেবা দেওয়া, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। সেইটাকে ব্যাহত করে কোনোভাবে দিনের পর দিন এরকম অনির্দিষ্টকালের জন্য এরকম কর্মবিরতি চলতে পারে না। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ডাক্তারদের যে আইনজীবী, উনি আজকে আদালতে বলেন যে না, সিনিয়র ডাক্তাররা তো করছেন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন। তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলেন যে এইটা কোনো যুক্তি নয় যে সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। জুনিয়র ডাক্তারদেরও কাজ হচ্ছে যে পরিষেবা দেওয়া। আন্দোলনের নাম করে অনির্দিষ্টকালের জন্য এইভাবে পরিষেবা বন্ধ করে রাখা যাবে না, এইটা সুপ্রিম কোর্ট কোনোভাবে সমর্থন করে না। ইকুয়ালি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের যে আইনজীবী, রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিবালের কাছে জানতে চান যে রাজ্য সরকার ডাক্তারদের, সরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে। এবার কপিল সিবাল তখন একটি রিপোর্ট পড়তে শুরু করেন। তখন চিফ জাস্টিস তাকে থামিয়ে বলেন যে ঠিক আছে, ওটা তো আমরা দেখেছি, এবং সেখানে আপনি 19শে অগস্ট তারিখে কিছু কিছু পদক্ষেপ করার কথা বলেছেন। মানে 19শে অগস্ট রাজ্য সরকার যে ঘোষণাগুলো করেছিল, এই রাত্রি সাথী বা ইত্যাদি প্রভৃতি ব্যবস্থা, এবং চিফ জাস্টিস এও বলেন যে আপনারা একটা টাকা অ্যালোকেশন করেছেন, ফান্ড অ্যালোকেশন করেছেন এই নিরাপত্তা পরিকাঠামো করার জন্য, এবং বলেছেন 6000-এর বেশি সিসিটিভি আরো লাগানো, ফুটেজ সিসিটিভি লাগানো হবে।
কিন্তু এইগুলো তো সব হবে, এগুলো এর প্রোগ্রেস কি আছে, কাজ কি হচ্ছে, রাইট। এবং উনি বলেছেন যে যা যা বলেছেন এইগুলোকে টাইম বাউন্ড 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং জেলাতেও যে হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতাল, সেখানে জেলা শাসককে, জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে হবে, তিনি যেন মনিটর করেন যে টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন হচ্ছে। মানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে হবে এরকম না, লাগিয়ে ফেলতে হবে ইমিডিয়েট যে টাকা অ্যালোকেট করা হয়েছে সেই টাকা দিয়ে ইমিডিয়েট সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। 893টা মোস্ট প্রবাবলি বলা হয়েছে যে সমস্ত সরকারি হাসপাতালে যে রেস্টরুম বানানোর জন্য, এবং আজকে চিফ জাস্টিস বলেছেন রেস্টরুম যে বানাতে হবে সেখানে পুরুষ ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, মহিলা ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, এবং এইগুলোকে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে হবে। স্টেট গভর্নমেন্ট যেমন এইগুলো ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করবে, তেমনি ডাক্তারদেরও কাজে জয়েন করতে হবে। কর্মবিরতি আর অনির্দিষ্টকালের জন্য চালানো যাবে না। এবং যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বা রেসিডেন্ট ডক্টরস যাদের কথা আজ সুপ্রিম কোর্ট বলেছেন, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় সেটা রাজ্য সরকার নিতে পারে, ঠিক আছে। সুতরাং একটা টাইম লাইন বেঁধে দিয়েছে যে কাল বিকেল 5টার মধ্যে যদি কেউ কাজে যোগ দেয় তাহলে রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, তাকে পিউনিটিভ ট্রান্সফারও করতে পারবে না। এটা আমরা আগেও দেখেছি যে সব রাজ্য সরকারই, শুধু পশ্চিমবঙ্গের কথা বললে হবে না, সেটা হচ্ছে যে ডাক্তারদের শায়েস্তা করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটা ইয়ে হচ্ছে যে প্রত্যন্ত এলাকা ট্রান্সফার করে দেওয়া, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে এই জুনিয়র ডাক্তাররা যদি কেউ কালকে বিকেল 5টার মধ্যে জয়েন করে যায় তাদের কিন্তু পিউনিটিভ ট্রান্সফার করা যাবে না, কিন্তু তারপরে যদি কেউ জয়েন করে তার দায় কিন্তু আর সুপ্রিম কোর্ট, তার দায় আর সুপ্রিম কোর্ট নেয়নি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে রাজ্য সরকারের এখতিয়ার রয়েছে ব্যবস্থা নেওয়ার। এবং ইন্টারেস্টিং আমরা দেখবো যে এরপরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বলেছেন, তিনিও বলেছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পর যে জুনিয়র ডাক্তাররা এবারে কাজে ফিরুন, দরকার হলে তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে তিনি আলোচনায় বসার জন্য প্রস্তুত। তো এখন দেখার যে জুনিয়র ডাক্তাররা কাছে রেসপন্ড করেন কিনা। ঠিক, একদমই তাই। আগামীকাল মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন কিনা এই দিকে কিন্তু চোখ থাকবে সকলের। অর্থাৎ মানে আন্দোলনটা থামছে না, বাড়ছে না, কোন দিকে এগোচ্ছে, এই প্রশ্ন কিন্তু আজকে তুলে দিল সুপ্রিম কোর্ট। আরজিকর মামলা নিয়ে এবং সুপ্রিম কোর্ট নিয়ে আরো অনেক খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।